বগুড়া আলু চাষে দেশের অন্যতম এগিয়ে থাকা জেলা। এই জেলায় স্থানীয় ও উচ্চ ফলনশীল মিলিয়ে প্রায় ৪৮ জাতের আলুর আবাদ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় উচ্চ ফলনশীল স্টারিক্স জাতের আলু। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনে শুরুতে কৃষকের মুখে হাসি ফুটলেও তাতে ভাটা ফেলেছে বাজার দর। উৎপাদন খরচের অর্ধেক দামও পাচ্ছেন না কৃষক। বগুড়ার বেশিরভাগ মাঠ জুড়ে এভাবেই ফেলে রাখা হয়েছে আলু। কেউ আবার নিয়ে যাচ্ছেন গরুর খাবার হিসেবে। চাষিরা বলছেন, মৌসুমের শুরুতে আলুর দাম ভালো পাওয়া গেলেও এবারের চিত্র ভিন্ন। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 7 থেকে 9 টাকায়, অথচ প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় 7 থেকে 10 টাকা পর্যন্ত। 30-35 বছর হলে আলু চাষ করি, তারই মধ্যে কম বেশি করে লাভ হয়, বিভিন্ন ফসল কম বেশি করে এরকম জীবিকা নির্ভর করি। আমরা তো কৃষক মানে ভালো খেতে পারি না, কি দেখাবো, টাকা পাবো কুটি। এই করতে 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 করে 4-5 বছর আমাকে ব্যাপক পরিমাণে লোকসান, সে লোকসানে বাপ মাল নেয়। জমিতে আলু পড়ে আছে, আলু কে নেয়, আলু কুড়ানোর মতো লোক নাই। আলু তো লিবিকে নিম্ন ধরনের লোকেরা আসে, সে আলু লিবি সেই ধরনের লোক নাই, আলু সিটা ফেলা যাচ্ছে। জমি সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি হচ্ছে, দামটা দ্বিগুণ, তার অনেক দাম। তো যাই হোক, গিয়ে সব করে দেখা যায়, ফসল আদি করে দেখা যায় যে কৃষকরা আমরা ঠিক মতো টাকা পাচ্ছি না মানে লস হচ্ছে। যেটুকু টাকা খরচা করতেছি সেটুকু টাকা আমাদের দেখা যায় যে হাফ টাকারও বেশি আমাদের লস। এদিকে চলতি মাসের অসময়ের বৃষ্টি কৃষকের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই বাজারে আলুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষক, তার উপর প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন তারা। চাষিরা বলছেন, ঋণের বোঝা থেকে মুক্ত হতে জমি বিক্রি করতে হচ্ছে তাদের। আমি 4-5 বিঘা আলু, প্রায় 4.5 বিঘা জমিতে আলু লাগাছিলাম। তো আলু লস খাওয়ার পরে আমরা বিভিন্নভাবে হয় কৃষি ঋণ অথবা এনজিওর লোন, এইরকম করে আমরা একটার পর একটা কাভারেজ করার চেষ্টা করি। দিন শেষে দেখা যায়, অর্থাৎ 1-2 বছর পরে এই ঋণের বোঝাটা যখন কোনোভাবেই আমরা মেকআপ করতে পারছি না, তখন দেখা যাচ্ছে জমি কট কিংবা জমি বিক্রি করেও আমরা অনেক সময় ঋণ পরিশোধ করি। কৃষকের বহু লস, বৃষ্টি আরো লস। বৃষ্টিতে কিভাবে লস হলো? বৃষ্টিতে আলু ঠিক আছে, ধন যায়নি, তুলতে পানি আছে, এইভাবে লস হয়। বাজারও খারাপ। এগুলো মাটি আমি লাগাতে, বন্যায় সম্পূর্ণ আলু নষ্ট হয়ে গেছে, প্রচুর টাকা আমাকে লস। বছর 5 হলে আলু এইরকম আমাদের দাম হলো যে আলু তুলি, তখন আর দাম হয় না, আমাকে একটু দাম দেয় না, আলুর দামও পায় না। এদিকে সার বীজ ঠিক মতো পায় না, সার কিনতে গেলে দাম বেশি, আলু কিনতে গেলে দাম বেশি। এদিকে করতে করতে আবাদ করতে করতে আমার এদিকে 5 বছর কামে 6 শতক জমি বিক্রি করছি 4,20,000 টাকা বিক্রি করে এই ঋণ পরিষ্কার করছি। জেলা কৃষি বিভাগ বলছে, বগুড়ায় আলুর সর্বোচ্চ চাহিদা 3 লাখ টন, আর সারা দেশের চাহিদা 70 থেকে 80 লাখ টন। সেখানে শুধুমাত্র বগুড়ায় উৎপাদন হয় প্রায় 1.25 কোটি টন আলু। পরিকল্পনা ছাড়া চাহিদার তুলনায় অতিরিক্ত আবাদ ও উৎপাদনের কারণে কৃষকদের আলু নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে বলছেন কর্মকর্তারা। আমরা দেখেছি আলুর সেক্ষেত্রে কখনোই মূল্য নির্ধারণ করা হয়নি, শুধুমাত্র কেবল গত বছরেই এই কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে আলুর মূল্য নির্ধারণ করা হয়েছিল। তো গত বছর এই মূল্য নির্ধারণ করার পরও এটার সুফল কৃষকরা পায়নি। সরকার একটি প্রণোদনা বা ভর্তুকিরও চিন্তা ভাবনা করেছিল, আমরা ইতিমধ্যেই এটার তালিকা প্রেরণ করে রেখেছি। এবছরও যেহেতু আলুর মূল্য এখন পর্যন্ত আমরা দেখছি কম, তো এই ক্ষেত্রে মূল্য নির্ধারণে সরকার আমার মনে হয় এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত মৌসুমে জেলায় 55,060 হেক্টর জমির বিপরীতে আবাদ হয়েছিল 60,435 হেক্টর জমিতে। এতে মোট উৎপাদন পাওয়া যায় 13,35,770 টন আলু। আর চলতি বছরে 54,465 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।